হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আপনারা আশা করি ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটি দেখব খুব গুরুত্বপূর্ণ। তো আজকে যেটি দেখব সেটি হলো যে সাবটোটাল, কিভাবে আমরা সাবটোটাল করতে পারি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর বেল ঘন্টি আইকনটিতে ক্লিক করে বেল ঘন্টি বাজিয়ে দিন এবং আমার ভিডিওগুলো সবচেয়ে আগে আপনি পেতে থাকুন। চলুন তাহলে আমরা শুরু করি। এখন দেখেন, এখানে কয়েকটি প্রোডাক্ট নেম লেখা আছে, এখানে প্রোডাক্ট নেমগুলো পরপর লেখা আছে। এখন সে কোন প্রোডাক্ট কত টাকা বেচা কেনা হয়েছিল সেটা আমরা এখানে লিখে রাখছি। বেচা কেনা না, অ্যাকচুয়ালি বেচা হয়েছিল। অর্থাৎ সাপোজ এত টাকা বেচা হয়েছিল অ্যাপেল, এটা অ্যাপেল। এবার কত কেজি সেটা এখানে লেখা হয়নি, যদিও যদি এখানে কত কেজি লিখতাম তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হতো। যদিও আমি লিখলাম না, বাদ দিলাম এখন যেহেতু লেখা হয়নি। তো এবারে দেখেন, এখানে আমরা সাব টোটাল করব। সাব টোটাল করার জন্য কি আমরা এখানে প্রোডাক্ট নেম এবং তার প্রাইসগুলো লিখলাম। সাপোজ এখান থেকে এই পর্যন্ত কি অ্যাপেল টোটাল আমি যদি হিসাব করতে চাই যে অ্যাপেল কত টাকা বিক্রি হয়েছিল বা আপেল কত টাকা বিক্রি হয়েছিল, বা এখান থেকে এই পর্যন্ত যে কলার কত টাকা বিক্রি হয়েছিল এবং আনারস কত টাকা বিক্রি হয়েছিল, সবগুলো আমরা যদি হিসেব করতে চাই তাহলে আলাদা আলাদা শুধুমাত্র কলা, শুধুমাত্র আপেল বা শুধুমাত্র আনারস কত টাকা বিক্রি হয়েছিল সেটা আমরা যদি হিসেব করতে চাই এবং সবগুলো মিলে কত টাকা হয়েছিল সেগুলো যদি আমরা হিসেব করতে চাই, তখন আমরা এই সাবটোটালের মাধ্যমে করি। চলুন তাহলে আমরা দেখি। সর্বপ্রথমে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে ডাটা ট্যাবে আসবো, আসার পরে কোথায় আসবো, আউটলাইন গ্রুপ। এরপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সাবটোটাল। আমরা সাবটোটালে ক্লিক করলাম। প্রোডাক্ট নেম এবং আমরা যেটা যোগ করতে চাই সেটা কোনটা, প্রাইস না প্রোডাক্ট নেম। আমরা প্রাইসটাই যোগ করব, তার জন্য প্রাইস। এখন আমরা আর কিছু বলছি না, জাস্ট আমরা দেখে নিই। এখন দেখেন, এখানে প্রোডাক্ট নেম, এখানে প্রাইস, এবং প্রথমে অ্যাপেলের সাবটোটাল হচ্ছে, অর্থাৎ সাব কত হচ্ছে যে 205 টাকা, অর্থাৎ এইগুলো বিক্রি করে 205, এবং ব্যানানা কত হচ্ছে টোটাল সাবটোটাল এখানে দেখে দিয়েছে 315, এবং পাইন অ্যাপেল বিক্রি করে কত হচ্ছে সেটি এখানে লেখা দেখিয়ে দিচ্ছে যে 139। তাহলে এটা সাবটোটাল, এই ব্যানানা সাবটোটাল, বা এখানে অ্যাপেল ব্যানানা বা পাইন অ্যাপেল, এগুলো প্রত্যেকটা সাবটোটাল হলো। এখন সবগুলো মিলে কত বিক্রি হয়েছে, অর্থাৎ গ্র্যান্ড টোটাল কত, ফাইনাল টোটাল কত, সেটি আমরা এই গ্র্যান্ড টোটালের মাধ্যমে বার করছি। এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল। তাহলে আমরা কিভাবে বার করলাম আপনারা বুঝে গেছেন। এখন দেখেন, কন্ট্রোল জেড করছি, কন্ট্রোল জেড প্রেস করলাম। এখন আমরা পুনরায় এটি সিলেকশন করে সেই সাবটোটালে ক্লিক করলাম। করার পরে আমরা সেই প্রোডাক্ট নেমটি সাবটোটাল হিসেবে ইউজ করতে চাই। এবারে আমরা কি করতে চাই, প্রাইসটা সাম করতে চাই, কাউন্ট করতে চাই, না এভারেজ করতে চাই, না কি করতে চাই সেটি আমাদের বলে দিতে হবে। আমরা এভারেজ করতে চাই, তাহলে এবার আমাদের দেখিয়ে দেবে সাব এভারেজ। দেখেন, এখানে আমাদের সাব এভারেজ দেখিয়ে দিচ্ছে। এবারে খেয়াল করেন, অ্যাপেল সাব এভারেজ, অর্থাৎ এই গড়ে এত টাকা হচ্ছে, এবং ব্যানানা গড়ে এত হচ্ছে, এবং পাইনঅ্যাপেল গড়ে এত হচ্ছে। তাহলে টোটাল গ্র্যান্ড এভারেজ কত হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করলাম। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে কিভাবে আমাদের এই সাব টোটাল বার করতে হচ্ছে। তাহলে যেটা উপরে আমরা করতে চাইছি, সাপোজ এবারে আমরা কাউন্ট করলাম, কি কাউন্ট হবে, প্রাইসটা আমরা ওকে করলাম। তাহলে এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছে, টোটাল 4টি ঘর, এখানে টোটাল 5টি ঘর, এখানে টোটাল 4টি ঘর, এবং গ্রাউন্ড কাউন্ট কত দিচ্ছে যে 13, অর্থাৎ 13। টোটাল ঘর হয়েছে 13টি, অর্থাৎ টোটাল 13টি ঘরে লেখা আছে। তাহলে এভাবে আমরা কি ইউজ করতে পারি, এই সাবটোটাল ইউজ করতে পারি। সাবটোটাল মেনলি কিসের জন্য ইউজ করা হয়, যে আমরা সাবটোটালে ক্লিক করব, এখানে সাম করব, সামে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন, এখানে গ্র্যান্ড টোটাল সহ দেখিয়ে দিচ্ছে 315 ব্যানানা, এখানে পাইনঅ্যাপেল 139, এবং অ্যাপেল 205। টোটাল সবগুলো মিলে গ্র্যান্ড টোটাল কত হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে এভাবে আমরা কি করতে পারছি বন্ধুরা, যে সাবটোটাল বের করতে পারছি। এরকমভাবে আপনাদের যদি একই লাইনে অনেকগুলো প্রোডাক্ট নেম লেখা থাকে, তাহলে সেগুলো আপনারা কিভাবে এরকম এত সহজে গ্র্যান্ড টোটাল বা ওই ফিল্টার করে আলাদা আলাদাভাবে প্রত্যেক প্রোডাক্টের হিসাব করতে পারবেন যে কত টাকা কোন প্রোডাক্ট হয়েছে এবং সব প্রোডাক্টগুলো মিলে কত টাকা বেচা কেনা হয়েছে, তাই না। এবারে এখানে আপনাকে একটি প্রশ্ন করছি যে আপনি এটি করে কমেন্টের মাধ্যমে বলবেন যে পারেন কিনা। যদি না পারেন অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়া। তো আমি যে প্রশ্নটি করছি ভালো করে শুনেন, যে
সাপোজ আপনার একটি মোবাইলের দোকান আছে, সেখানে আপনি এলজি, মোটরোলা, স্যামসাং সব মোবাইল বিক্রি করেন, তাহলে একই লাইনে মোটরোলা, এলজি, ব্যানানা সব মোবাইলের লিস্ট এন্ট্রি করা আছে, অর্থাৎ নাম লেখা আছে এবং কত টাকা বেচাকেনা করেছেন সেগুলো লেখা আছে এরকম এক্সেল শিটে। তো এখন আপনি চাইছেন যে শুধুমাত্র স্যামসাং বা শুধুমাত্র এলজি কত টাকা হয়েছে সাবটোটাল এবং সবগুলো মিলে কত টাকা হয়েছে বেচাকেনা, সেগুলো আপনি বার করতে চাইছেন, অর্থাৎ গ্র্যান্ড টোটাল। সেটি কিভাবে বার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং আর সাথে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমার আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে। আর হ্যাঁ, আপনাদের আরও একটি কথা বলতে ভুলে গেছি, সেটি হলো ওই যে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টি আইকনটিতে ক্লিক করে বেল ঘন্টি বাজিয়ে দিন, আর আমার ভিডিওগুলি সবার আগে পেতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।